আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টুডেস সেশন। আজকে আমাদের কাউন্টিং এন্ড কাউন্টেবিলিটি যে চ্যাপ্টার ছিল 4, তার লাস্ট টপিক কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল সেটস, এই টপিকটা দেখব। কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল তার মানে যেগুলো কাউন্ট করা পসিবল এবং কাউন্ট করা পসিবল না সেই সকল সেট। আমাদের ফার্স্টে বলছে কি এনি ফাইনাইট সেট ইজ সেড টু বি কাউন্টেবল in the sense that all its elements, এই সেটে যতগুলো এলিমেন্ট আছে, they can be indexed in the same way those are described. তাহলে এখানে ফার্স্টে সেটা কি ফাইনাইট সেট এবং সেটা কি কাউন্টেবল হতে হবে এবং এলিমেন্টস ক্যান বি ইন্ডেক্স। এটা খুবই ভাইটাল। এলিমেন্টস গুলোকে কি ইন্ডেক্সিং করা যাবে এবং সেটা কোন অর্ডারে হবে, যে অর্ডারে ডিসক্রাইব করা হচ্ছে। তাহলে সেই ফাইনাইট সেটটা কি বলতে পারি আমরা কাউন্টেবল। মানে যদি ইন্ডেক্সিং পসিবল হয় তাহলে সেটাকে আমরা কাউন্টেবল সেট বলবো। দেন নট অল ইনফিনিট সেটস আর কাউন্টেবল। সকল ইনফিনিট সেট কি আমরা কাউন্টেবল বলতে পারি না। কিছু কিছু ইনফিনিট সেট কে কাউন্টেবল বলা যেতে পারে, সেগুলোকে an infinite set is said to be countable. একটা ইনফিনিট সেট কাউন্টেবল হতে পারে তখনই যদি it can be put into an one-to-one correspondence with a natural number. আমাদের ন্যাচারাল নাম্বার সেটের সাথে যদি আমাদের ওই ইনফিনিট সেটকে একটা ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স হচ্ছে আমাদের বাইনারি রিলেশনের একটা প্রপার্টি। ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স ইকুইভ্যালেন্ট টু বাইজেকশন প্রপার্টি। তার মানে বাইজেকশন আমরা জানি সেটা এট এ টাইম ইনজেকশনও হবে এবং সাবজেকশনও হবে। এই দুইটা প্রপার্টি হোল্ড করলে সেটাকে আমরা বাইজেকশন বলে থাকি, ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স উইথ ন্যাচারাল নাম্বার। সেটাই বলছে দ্যাট ইজ ইফ দেয়ার ইজ এ বাইজেকশন ফর্ম। বাইজেকশন হবে কোথা থেকে কোথায়, এন টু দ্যাট সেট, দ্যাট ইনফিনিট সেট যদি পসিবল হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি কি ইনফিনিট সেট, কাউন্টেবল ইনফিনিট সেট। আর সকল সেট ইনফিনিট সেট আবার কাউন্টেবল হবে না, এটা আমরা দেখবো। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। আমাদের ফার্স্ট এক্সাম্পলে কি বলছে, আমাদের ফার্স্ট এক্সাম্পলে বলছে যে কাউন্টেবল ইনফিনিট সেট হবে যেগুলো কাউন্টেবল করা যাবে। আমরা দেখলাম সেগুলো কি হতে হবে, বাইজেকশন প্রপার্টি হোল্ড করতে হবে। আমরা এট এ টাইম ইনজেকশন এবং সাবজেকশন দুইটাই হোল্ড করবে এবং সেটা ন্যাচারাল নাম্বারের সাথে একটা কি রিলেশন ক্রিয়েট করা পসিবল হবে আমাদের যে ইনফিনিট সেট গিভেন। সেই ক্ষেত্রে দেখি আমাদের ইভেন নাম্বার সেট ইভেন, তাহলে 0 to 4 অল ইভেন নাম্বার সেট আপ টু আমরা জানি ইনফিনিট ভ্যালু পর্যন্ত। তাহলে ন্যাচারাল নাম্বার তো আমরা জানি 0 থেকে শুরু করে ইনফিনিট ভ্যালু পর্যন্ত। ওকে, ভেরি গুড। তাহলে প্রত্যেকটার সাথে যে ফার্স্ট পজিশনের সাথে এই পজিশনের একটা ম্যাপিং, সেকেন্ড ওয়ান ম্যাপিং, থার্ড ওয়ান, ফোর্থ, ফিফথ, তার মানে nth ওয়ান এর সাথে একটা রিলেশন। তো এখানে আমরা জানি কি ইনজেকশন প্রপার্টি কোনটা, ইনজেকশন হচ্ছে আমাদের কোডোমেইনে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো মাল্টিপল ম্যাপিং হতে পারবে না, এটা পসিবল না। প্রত্যেকটার সিঙ্গেল একটা কানেকশন পসিবল, মানে প্রত্যেকটা একবারই একটারই ইমেজ হবে, একটা ডোমেইন এলিমেন্টেরই কি একটা ইমেজ হবে, সেটা হচ্ছে ইনজেকশন প্রপার্টি। আর সাবজেকশন প্রপার্টিটা ছিল আমাদের যতগুলো এলিমেন্ট আছে কোডোমেইনে সবকটাই কি ইউজ হতে হবে, কোনোটা ব্ল্যাঙ্ক থাকবে না, তাহলে কি সেটা বাইজেকশন প্রপার্টি হোল্ড করে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাংশনটা কি, ডোমেইন হচ্ছে এন আর কোডোমেইন হচ্ছে ই। তাহলে যেটা বলছে ই এর প্রত্যেকটা ভ্যালু কিন্তু ওয়ান টাইমে ইউজ হচ্ছে, মাল্টিপল কানেকশন কিন্তু নেই যে 2 এর সাথে 2 এটা লিংক নেই কোনো। তার মানে কি প্রত্যেকটা এলিমেন্ট আমাদের ইমেজ হিসেবে কি একবারই ইউজ হচ্ছে। প্লাস এই সেটে যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটাই তো কোনোটা ব্ল্যাঙ্ক নেই, তো কোনোটার সাথে সবকটাকে কানেক্টেড করা যাচ্ছে। তো এটা যদি আমরা উল্টা অর্ডারে করতাম সেটাও কি ট্রু হতো, ভাইস ভার্সা যেহেতু বলছিল আমাদের এখানে কিন্তু ভাইস ভার্সা ছিল, এটা ইম্পর্টেন্ট। তার মানে উল্টা অর্ডারেও কি
পসিবল। আমরা এখানে চলে আসি। তাহলে এটাকে আমরা বলতে পারছি কাউন্টেবল ইনফাইনাইট সেট, বিকজ এটা কি ইনজেকশন এবং সাজেশন দুইটা প্রপার্টি হোল্ড করছে। আর এই ফাংশনটা আমরা কিভাবে ডিনোট করতে পারি? n ইকুয়াল টু টয়েস n। তাহলে আমাদের n এর ভ্যালু যদি 0 হয়, টয়েস n কত 0 হচ্ছে। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে টয়েস n ইকুয়াল টু কত হচ্ছে? 2 হচ্ছে। n এর ভ্যালু যদি 2 হয় তাহলে 4 হচ্ছে। এই যে এখানে 2 থেকে 4। n এর ভ্যালু 3 হলে টয়েস n ইকুয়াল টু 6 হচ্ছে। এই যে এই টার্মটা, দেন 4 হলে 8 হচ্ছে। তো এই বেসিসে আমাদের ফাংশনটা কি দিস ওয়ান। ওকে, দেন নেক্সট এক্সাম্পলে কি বলছে? এখানে আবার অড নাম্বার আছে 1 থেকে ইনফিনিট নাম্বার পর্যন্ত। আর আমাদের তো কাউন্টেবল ইনফিনিট সেটে বলতে কি ন্যাচারাল নাম্বারের সাথে একটা রিলেশন কাউন্ট করা পসিবল। তো ন্যাচারাল নাম্বার তো এখানে কমন, সবকটার সাথে কি ন্যাচারাল নাম্বার কমন। তাহলে এখানেও একটা রিলেশন ফর্ম করা যাচ্ছে। আমাদের ন্যাচারাল নাম্বার হচ্ছে কি ডোমেইন, আর অড নাম্বার সেট হচ্ছে কি কোডোমেইন। তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কি একটা করসপন্ডেন্স আছে। এটাও কি ইনজেকশন এবং সাজেশন হচ্ছে বোথ। তার মানে কি এটা একটা বাইজেকশন প্রপার্টি হোল্ড করে। এবং ফাংশনটার ইকুয়েশন কি হচ্ছে? টয়েস n প্লাস 1। n এর ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে কত? 1। এই যে 1। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হচ্ছে? টয়েস n প্লাস 1, তার মানে 3। n এর ভ্যালু যদি 2 হয় তাহলে টয়েস n প্লাস 1, দ্যাট ইজ 5। n এর ভ্যালু যদি 3 হয় তাহলে টয়েস n প্লাস 6 প্লাস 7। এই তো 5 7 3। ঠিক আছে, তাহলে এটা কি এট এ টাইম ইনজেকশন এবং সাবজেকশন দুইটা প্রপার্টি হোল্ড করছে, বাইজেকশন। তো আমরা এটাকে বলতে পারি কি কাউন্টেবল ইনফাইনাইট সেট। কাউন্টেবল ইনফাইনাইট সেট, এই সেটটাকে বলবো কাউন্টেবল ইনফাইনাইট সেট। এই সেটটাকে বলবো কাউন্টেবল ইনফাইনাইট সেট। যেহেতু এই সেটটাকে ইনফাইনাইট সেটটাকে কি করতে পারছি আমরা? ন্যাচারাল নাম্বার সেটের সাথে কি একটা কানেকশন ক্রিয়েট করতে পারছি। ওকে, দেন নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পলে আসছে কি নেক্সট আমরা দেখবো কিছু এক্সাম্পল আনকাউন্টেবল ইনফিনিট সেট। তার মানে কি ইনফিনিট সেট তো হচ্ছে এবং সেগুলোকে কি কাউন্ট করা পসিবল না, আনকাউন্টেবল। এইগুলো কি হতে পারে? আমাদের পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার। পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার কেন আনকাউন্টেবল সেট ইনফিনিট সেট হচ্ছে? আমরা পাওয়ার সেট জানি কি হয়, আমাদের এমটি সেট থাকে, তারপরে ন্যাচারাল নাম্বার যেহেতু 0 1 2 3 সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট গুলো, দেন দুইটা এলিমেন্টের ভ্যালু গুলো, এরকম অনেকগুলো ভ্যালু আসবে। এরপর তিনটার জন্য তো এরকম অনেক ভ্যালু পাবো, অনেক কম্বিনেশন পসিবল। এটা তো কোনোভাবেই কি ইন্ডেক্সিং করা যাচ্ছে না, ক্যান নট বি ইন্ডেক্সড। আমরা তো জানি না ইনফিনিট ভ্যালু কত পর্যন্ত কাউন্ট করব এবং কত কম্বিনেশন পসিবল। 3 এর জন্যই এত পর্যন্ত চলে আসছে, 4 এর জন্য তাহলে n নাম্বার অফ ভ্যালুর জন্য কত অনেক ওয়ে পসিবল। তাহলে এটা কি কোনোভাবেই ইন্ডেক্সিং করা যাবে না। তো আমরা ফার্স্ট বলে দিতে পারি কি পাওয়ার সেট অফ অ্যান ইনফিনিট সেট ইজ আনকাউন্টেবল। কাউন্ট করা পসিবল না, আনকাউন্টেবল। দেন আমাদের নেক্সট একটা ফাংশন গিভেন x such that x belongs to r। x কি রিয়েল নাম্বার হবে এবং x হতে হবে কি 0.001, 0.001 এর চেয়ে বড় হবে, আবার 0.0002 এর চাইতে ছোট হবে। এর মধ্যে তো অনেক ভ্যালু আছে, এগুলো কি আমরা কাউন্ট ইন্ডেক্সিং করা পসিবল হবে না। অনেক ভ্যালু কাউন্ট করতে পারি আমরা এর ভিতরে। তো এটাও ইন্ডেক্সিং পসিবল না, তো এটাও কি আনকাউন্টেবল হয়ে যাচ্ছে, আনকাউন্টেবল ইনফাইনাইট সেট। দেন আমাদের লাস্ট টপিক, আমাদের প্রাইম নাম্বার যে সেট, প্রাইম নাম্বার কি ইন্ডেক্সিং করা পসিবল কিনা। মানে প্রাইম নাম্বার যদি ইন্ডেক্স করা পসিবল হয় তাহলে সেটা কাউন্টেবল হবে, আর যদি ইন্ডেক্স করা পসিবল না হয় তাহলে সেটা আনকাউন্টেবল সেট হবে। তো আমরা জানি তো প্রাইম নাম্বার কি, যে সংখ্যা
ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না। there is no divisor other than 1 and that number। এটা হচ্ছে প্রাইম নাম্বারের নরমাল বেসিক। তো এক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের ফার্স্টে বলছে কি পজিটিভ ইন্টিজার ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ প্রাইম অর সিকোয়েন্স অফ প্রাইম। যে কোনো পজিটিভ ইন্টিজারকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? শুধুমাত্র প্রাইম দিয়ে অথবা সিকোয়েন্স অফ প্রাইম দিয়ে, ইন নন ডিক্রিজিং অর্ডার। তাহলে সেটা আমরা এখানে দেখছি 2 তো প্রাইম, 3 ও প্রাইম, 4 নট এ প্রাইম, কিন্তু সেটাকে আমরা কি 2 into 2, তার মানে দুইটা প্রাইমের মাল্টিপ্লিকেশনের ফর্মে, এটাই বলছে সিকোয়েন্স অফ প্রাইম, একটা সিকোয়েন্স মেনটেন করছে। দেন 5 প্রাইম, 6 আবার কি নন প্রাইম ভ্যালু, কিন্তু এটাকে আবার কি দুইটা প্রাইমের গুণফল দিয়ে ডিনোট করা যাচ্ছে। 7 প্রাইম, 20 নট প্রাইম, এখানে আবার 2 into 2 into 5, এখানে কি সবকটা প্রাইম কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইম প্রত্যেকটা ভ্যালু। তো এটাই বলছে সিকোয়েন্স অফ প্রাইম দিয়েও কি যে কোনো পজিটিভ ইন্টিজারকে রিপ্রেজেন্ট করা যাবে। 35 কে যেমন 5 into 7, 5 7 দুইটাই কি প্রাইম ভ্যালু, এটাই বলছে। দেন নেক্সট হচ্ছে প্রাইমালিটি টেস্ট, যে আমাদের একটা ভ্যালু যদি n হচ্ছে একটা ভ্যালু হয়, সেটা আমরা টেস্ট করব কিভাবে? আমরা সিম্পলি প্রাইমালিটি টেস্ট কিভাবে করব? আমাদের যদি যে প্রাইম নাম্বার গুলো আছে 2 থেকে m পর্যন্ত, m পরে বলছি কি হবে, আমরা যদি ওই সংখ্যাটা n সংখ্যাটাকে যদি ইভেনলি ডিভাইসিবল করতে পারি এই প্রাইম নাম্বার গুলো দিয়ে, যদি ডিভাইসিবল হয়ে গিয়ে থাকে, তাহলে কি সেটা কি প্রাইম থাকবে? সেটা তো নন প্রাইম নাম্বার, তো সেটাকে আমরা বলবো কি কম্পোজাইট নাম্বার। আর যদি ভাগ করা না গিয়ে থাকে, ভাগ করা পসিবল না, তার মানে কি ভাগ করার পর কোনো ভাগশেষ থেকে যাবে। আর ডিভাইসর হলে কি হবে? ভাগশেষ থাকবে না, ভাগশেষ 0 হবে। আর ভাগশেষ থেকে তাহলে ডিভাইসর থাকছে না এইগুলো, এই প্রাইম ভ্যালু গুলো, তাহলে সেটাকে কি বলতে পারি আমরা? প্রাইম নাম্বার। তো এখানে m এর ভ্যালু কত পর্যন্ত কাউন্ট করবো? এই যে n যেটা নিচ্ছে তার রুট ওভার পর্যন্ত m এর ভ্যালু, এটা টেস্ট করে দেখতে পারো। তো এই ছিল প্রাইমারিটি টেস্ট। দেন আমরা যা দেখছি, আমাদের ফার্স্ট ভ্যালু কি? ফার্স্ট প্রাইম ভ্যালু 2, সেকেন্ড প্রাইম ভ্যালু 3, তো এটাকে p1 দিয়ে রিপ্রেজেন্ট করছে, p2 তে রিপ্রেজেন্ট করছে সিম্পলি। তাহলে আমাদের p1 into p2 into p3 up to pm পর্যন্ত এতগুলো প্রাইমের, তার মানে কি p3 হবে কত? p3 হবে 5, p4 হবে 7, p5 হবে 11। এতগুলো প্রাইমের মাল্টিপ্লিকেশন প্লাস 1 একটা প্রাইমিক ফর্ম করবে। যদি খেয়াল করে দেখো, আমরা ফার্স্ট দুইটা যদি অ্যাপ্লাই করি, 1 into 2 into 3, 2 into 3 6 প্লাস 1 7 হচ্ছে, কিন্তু 2 into 3 প্লাস 1 ইকুয়াল টু 7, 2 into 3 প্লাস 1 ইকুয়াল টু 7, এটা কি একটা প্রাইম নাম্বার? যদি 2 into 3 into 5 ইকুয়াল টু কত হচ্ছে? 7 into 5 30, 2 into 3 6 আর হচ্ছে 530, 30 প্লাস 1 তাহলে কি 31 হচ্ছে। 31 কি প্রাইম নাম্বার? তাহলে যে কোনো ভ্যালু এই m যত টার্ম পর্যন্ত আমরা কনসিডার করি না কেন, প্লাস 1 করে যেটা জেনারেট হবে সেটা প্রাইম নাম্বারই হবে। তো যদি এখানে বলছি কি p1 মানে যে মাল্টিপ্লিকেশন যে ফর্মটা এবং 1 দে হ্যাভ কমন ফ্যাক্টর, কমন প্রাইম ফ্যাক্টর, which is not possible actually। একের সাথে তো কমন প্রাইম ফ্যাক্টর পাবো না। একের প্রাইম ফ্যাক্টর আছে, এক তো শুধুমাত্র এক দ্বারাই বিভাজ্য, এটা তো আমরা কোনো প্রাইম ফ্যাক্টর পাবো না, তো এটা তো কখনোই পসিবল না, ট্রু না। তাহলে যেটা বলতে যাচ্ছে, এই যে মাল্টিপ্লিকেশন এই টার্মটা প্লাস 1 করা হলে আমাদের একটা নতুন একটা প্রাইম পেয়ে যাব। দেন আমাদের নেক্সট পয়েন্টে বলছে if all primes in the sequence, যদি এই সিকোয়েন্স মেনটেন করে 1 2 3 up to n,
আর known then new prime may be found। যেটা বললাম এই যে এই প্রাইমটা, এটা যদি হয়ে গিয়ে থাকে, আমরা তো n এর ভ্যালু ইনফিনিট ভ্যালু পর্যন্ত কাউন্ট করছে, ইনফিনিট ভ্যালু পর্যন্ত যদি কাউন্ট করে থাকি, n এর ভ্যালু তো আমরা ইনফিনিট ভ্যালু পর্যন্ত কাউন্ট করে +1, সেটাও কি একটা প্রাইম নাম্বারই কিন্তু জেনারেট করবে, যে একটু আগে দেখলাম। এটা অলওয়েজ ট্রু। তো যদি ট্রু হয়ে থাকে তাহলে এই n তম প্রাইম নাম্বার কনসিডারেশনের পরেও +1 করার পরে কি এটা একটা প্রাইম নাম্বারই ফর্ম করবে। তো সেটাই বলছে দেয়ার আর ইনফিনিটলি মেনি প্রাইম, ইনফিনিট নাম্বার অফ প্রাইমস অ্যাকচুয়ালি, সেটাই এখানে মিন করছে। মানে এটা কি আমরা কনক্লুড করতে পারি, বিকজ এই ইকুয়েশন তো ট্রু। দেন বলছে কি নট অল প্রাইমস ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম। আমরা যে এই ফর্মটা যেখানে রিপ্রেজেন্ট করলাম, এই যে এই ফর্মটা অলওয়েজ ট্রু হবে, মানে সবসময় এই ফরম্যাটে সবকটা প্রাইম পেয়ে যাবে এমন কিন্তু পসিবল না। যেমন আমরা 5 তো প্রাইম, 5 কি আমরা এই প্যাটার্নে নিয়ে আসতে পারি, p1 ইনটু p2, 7 পেতে পারি, কিন্তু 5 পাবো না। 11 পাবো, 11 কখনোই পাবো না এই প্যাটার্নে। 13ও কি এই যে এই ফরম্যাট থেকে মিসিং, 17ও মিসিং, 19 মিসিং, 23 মিসিং, 29 মিসিং। তো এটাই বলা হচ্ছে যে আমরা যে এই ফরম্যাটটা দেখলাম, যে একটা +1 হলে সবসময় একটা প্রাইম নাম্বার জেনারেট হবে, কিন্তু এই যে সব প্রাইম নাম্বার সেটের সব কটার জন্য যে এই ইকুয়েশন হোল্ড করবে সেটা আমরা বলতে পারছি না। এটাই বলছে নট অল প্রাইম ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম। এই ফর্মে যে আমরা সবকটা প্রাইম পেয়ে যাব সেটা কিন্তু পসিবল না, এই যে এই ভ্যালুগুলো পসিবল হচ্ছে না। তো আমরা এগুলোকে কি কোনো ইন্ডেক্সিং কিন্তু করতে পারছি না, আমাদের ইন্ডেক্সিং করা পসিবল হচ্ছে না। তো ইন্ডেক্সিং করা যদি পসিবল না হয়ে থাকে তাহলে কি এটা তো আনকাউন্টেবল থেকে যাচ্ছে। আমরা জানি কি যদি ইন্ডেক্স করা পসিবল হয় তাহলে শুধুমাত্র কি কাউন্টেবল সেট হয়, ইনফিনিট কাউন্টেবল ইনফিনিট সেট। যেহেতু ইন্ডেক্স করা পসিবল না তাহলে প্রাইম নাম্বার সেট কি আনকাউন্টেবলি থেকে যাচ্ছে। এবং লাস্টে আমরা কনক্লুড করতে পারি কি দেয়ার ইজ অলওয়েজ এ স্কোপ অফ ডিসকভারিং আ নিউ প্রাইম। এন এর ভ্যালু কোন পর্যন্ত কাউন্ট করব, এন এর ভ্যালু তার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা কি যে কোনো একটা নিউ প্রাইম কিন্তু ডিসকভার করতেই পারি। তো এই ছিল আমাদের আজকের টপিক, প্লাস এই চ্যাপ্টারও শেষ হয়ে গেল। তো হোপফুলি সবাই বুঝছি, যদি কোনো প্রবলেম থাকে মার্ক করে রেখো, নেক্সট ডিসকাশন ক্লাসে ডিসকাস করবো। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।